সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে। কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করবে। এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। এই চিঠিটা ডক্টর ইউনূস সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি, বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠিয়ে দিব। এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন, চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন, হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন। এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে। যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে। অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে, কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করবে। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিন। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি আপনারা এটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই। এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। কফিনটাতে জমি জমা বেচে যা লাগে কিনবো, কিন্তু কফিন থাকবেই। সুতরাং আগামী 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে 3 তারিখ কফিন মার্চ হবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। উপায় একটা, ওদিন যদি কেউ অফিসে না আসেন, এছাড়া আর কোনো উপায় নাই। আজকে এইখানে আসার আগে ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি। সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইতে, কবে পাবে জানি না। এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন। তারপরে সংবাদ সম্মেলন শেষ। চিঠির ইস্যু হইল 31শে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন। যাবেন এই চিঠিটা ডক্টর ইউনূস সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি, বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠিয়ে দিব।